এই ভিডিওতে থাকবে আমার ওয়াশরুম ট্যুর। তো ওয়াশরুম ট্যুরটা অনেকেই দেখতে চেয়েছিলেন। আমার ভিডিওগুলোর মধ্যে অনেক কমেন্ট ছিল যে অর্গানাইজড ভিডিওগুলো নাকি ভালো লাগে। তো সেই কারণে আজকে ওয়াশরুম ট্যুরটা দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন, আর আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বসে পড়েন আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে, কোনো অংশে যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টস করতে পারেন আমাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়ে বসে পড়েছি কিছু সাবান, সোপ আর হচ্ছে টিস্যু হোল্ডার। তো টিস্যু বসিয়ে দিলাম। কিচেনে টিস্যুটা শেষ হয়ে গিয়েছিল, সেটাও আমি লাগিয়ে নিলাম। আর এই যে এই টিস্যুর বক্সটা আমি সরিয়ে রাখছি, যেহেতু আমার ওই ন্যাপকিন টিস্যুটা নেই এখন। আর আমি ওয়াশরুমে যেগুলো নিব সেগুলোকে আমি আগে থেকে অর্গানাইজ করে বা একসঙ্গে করে আমি নিয়ে যাচ্ছি। এগুলোকে আমি যেহেতু অর্গানাইজ করব আর ওয়াশরুমে আমার দিতে হবে, এগুলো শেষ হয়ে গিয়েছে। আর ময়লাগুলোকে কিন্তু আমি ঠিকমতো ফেলে দিলাম, যাতে করে এই জায়গাটাও পরিষ্কার থাকে। আর আমার ওয়াশরুমে কিন্তু অলরেডি চলে এসেছি। দরজা খুলে ভিতরে যা যা রাখার সেগুলো রেখে দিচ্ছি। এই তো প্রথমে আমি সোপটা রাখলাম। আর আমি যখনই ওয়াশরুম থেকে বের হই তখনই কিন্তু আমার কিচেনটাকে সুন্দর করে ন্যাপকিন দিয়ে আমার যে ওয়াশরুমের কলগুলো আছে, তো সেগুলোকে আমি খুব ভালোভাবে মুছে রাখি, ক্লিন করে রাখার ট্রাই করি। আর ওয়াশরুমে কিন্তু একটা ওডোনিল লাগেই, কারণ হচ্ছে ওয়াশরুম যেহেতু একটু সুঘ্রাণের প্রয়োজন আছে। আর তেলাপোকা যদি হয়, তো সেই কারণে একটা ল্যাফথনও দিয়ে দিলাম। এখনও পর্যন্ত যেহেতু ল্যাফথনের কোনো প্রয়োজন হয়নি, তারপর আমি দিয়ে রাখছি, আগের থেকে কিন্তু আমি এটা দিয়ে রাখছি। তো যাই প্রথম থেকে শুরু করি। আমার প্রথমে হচ্ছে এই দরজাটা আমার বেডরুমের পাশেই, মানে বেলকনির পাশে হচ্ছে আমার ওয়াশরুমের দরজাটা এই কালারের, চকলেট কালার দিয়ে এই দরজাটা তৈরি করেছে। আর এটা খোলার পর যেভাবে আমি দেখতে পাই সেটাও একটু দেখাচ্ছি। এটা খোলার পরেই কিন্তু আমার ওয়াশরুমের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে বেসিংটা দেখতে পাচ্ছেন। বেসিংয়ের মিররটা, মাশাআল্লাহ, মিররটা কিন্তু অনেক বড় দিয়েছে, সেই কারণে কিন্তু ওয়াশরুমটাও বড় লাগছে। আর একদম নিচে কিন্তু আমি একটা ম্যাট দিয়েছি। এর পরে হচ্ছে যে বেসিংটা, তো ওটার কলটা একটু অন্যরকম, তো দেখাচ্ছি এটা। আর নিচ থেকে ঠিক এরকম দেখা যাচ্ছে। তো ওয়াশরুমের ভিতরের ওপরের যে স্ট্যান্ডটা লাগানো, এটার মধ্যে হচ্ছে একটা পর্দা লাগানো যাবে, মানে ওটা লাগিয়ে ওই ভিতরে হচ্ছে গোসল করার জন্য। আর ওই পাশ থেকে আমি দাঁড়ালে ঠিক এরকম লাগে আমার ঘরের ভিতরটা। আর এই যে এখানে কি কি অর্গানাইজড করেছি সেই জিনিসগুলোও দেখাবো। এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি, যেহেতু ভাড়া বাসায় কিন্তু এত সুন্দর ওয়াশরুম কখনোই দেয় না কেউ। তো এই বাসার ওয়াশরুমটা খুবই খুবই সুন্দর, আর এত সুন্দর করে দিয়েছে সব কিছু, কালার ম্যাচিং, তারপরে কলগুলো সুন্দর, বাট অনেক সুন্দর করেই দিয়েছে ওয়াশরুমটা। আর এখানে কিছু রেখেছি আমার ওয়াশরুম ক্লিনিংয়ের জন্য, ডিটারজেন্ট, তারপর হচ্ছে হারপিক পাউডার, মাজনি, তারপর ওয়াশের যে হারপিকটা আছে সেটা, কিছু খেলনাও রেখেছি মগের মধ্যে। আর এই যে বাথটবটা দেখছেন, তো এটা হচ্ছে আমার বড় ছেলে যখন হয়েছে তখন কিনেছিলাম। এটার বয়স প্রায় 18-19 বছর হয়ে গিয়েছে। তো দেখতে কিন্তু প্রায় একই লাগছে, একটু কালারটা ভিন্ন হয়েছে, যেহেতু ধুতে ধুতে এটা ওয়াশ করতে করতে এটা কালার একটু ডিফারেন্ট হবেই। তো আমি চলে এসেছি হচ্ছে ওপরে বেসিংয়ের সাইডে, একদম আমি রেখেছি হচ্ছে হেয়ার ড্রায়ার। তো চুল শুকানোর জন্য আমার এটা ঘরে যেতে হয় না, তো এখানে আমি সবসময় রাখি, এটা দিয়ে আমি হেয়ারটা ড্রাই করি। আর হচ্ছে এটা বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের বলতে ওরা তো ওদের ওয়াশরুমে করে, এটা আপনাদের ভাইয়াও করে, ওয়াশরুম স্কিনটাকে ওয়াশ করে। আর কিছু ব্রাশ রেখেছি, যেহেতু আমরা 3 জন করে এখানে আমার স্কিনের ওয়াশার আছে, আর এখানে হচ্ছে হ্যান্ড ক্লিনার। তারপর পাশে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার থাইল্যান্ড থেকে আনা।
এটা এত সুন্দর আর এটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যে এত ভালো লাগে দেখতে। আর এগুলো কিনেছিলাম থাইল্যান্ড থেকে, একটা বানানা কিনেছি, এটা কিনেছি, একটা ডাক কিনেছি। তো আমি বানানা ডাক আমি কাউকে হয়তো বা গিফট করেছি, আর এই যে একটা ফুল, এই ফুলটা আমার ঘরে আছে, তো সেজন্য এখানে দিয়ে দিলাম যাতে করে সুন্দর লাগে। তো মেসিংয়ের উপরে একটা আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। ফ্লাওয়ারটা দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। যখন আমি ক্লিন করতে আসি এখানে, হ্যান্ড ওয়াশ করি বা স্কিনটাকে ক্লিন করি বা মিরর দিকে তাকাই, বেশ ভালো লাগে আমার দেখতে। তো সেই কারণে একটু ফ্লাওয়ারটা রেখেছি, আর রাখাতে এত সুন্দর হয়েছে, মানে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার ওয়াশরুমে। এরপর সাইডে রেখেছি কিছু টিস্যুটা দিয়ে মাঝে মধ্যে স্কিনটাকে ক্লিন করি ধোয়ার পরে, ওয়াশ করার পরে। আর এই যে এটা নিয়েছি মিরর ক্লিন করার জন্য, আর এই স্পঞ্জটা নিয়েছি হচ্ছে আমার স্কিনের জন্য, যখন আমি কোনো প্যাক ট্যাক লাগাই তখন লাগে। আর এই যে ছোট ছোট সাবান, যখন ছোট হয়ে যায় কোনো সাবান সোপ তখন আমার ওটাতে রাখা হয়। আর এই তো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। ওই মিররের উপর একটা লাইটও আছে, একটু বড় ধরনের লাইট লাগিয়ে দিয়েছে যাতে করে খুব সুন্দর লাগে। এখানে একটা মানে ওয়াশরুমের যে অডোনিল সেটা আছে। আর এদিকটাতে লাগিয়ে নিয়েছি আমি আমার ডেকোরেশনের জন্য খুব সুন্দর করে কিছু জিনিস রাখার জন্য। এখানে একটা তাক, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এখানে এই যে দেখেন আমি এখানে নিয়েছি হচ্ছে মাস্ক, কিছু মাস্ক আমার এখানে আছে, দেখবেন আমি ইউজ করি এগুলো। আর এখানে একটা ছোট বাটিতে কিছু ক্লিপ, ব্যান্ড, তারপর সিজার, নেল কাটার, এগুলো যেহেতু রেগুলার লাগে না, তো মাঝে মধ্যে লাগে, তখন ওয়াশরুমে গেলে মনে পড়ে, ওই সময় আমি ইউজ করি। আর এখানে একটা এয়ার ফ্রেশনার রেখেছি যাতে করে আমার ওয়াশরুমে আসলে আর বের হতে না হয়, যখন একটু দুর্গন্ধ ছড়ায় বা কিছু একটা হয় তখনই হচ্ছে এখানে দেওয়া হয়। ওয়াশরুমে থাকে এটা, সেজন্য কিন্তু আর বের হতে হয় না। আর আমার মেয়ের যত ক্লিপ আছে ওয়াশরুমে আসলে খুলতে হয় শাওয়ার করার সময়, তখন কিন্তু এই বাটিতেই থাকে। আর কিছু আমার ফ্রেশ ওয়াশ আছে পিছনে, তারপর হচ্ছে অয়েল ক্লিনজার আছে একটা। এই তো নিচেটাতে চলে এসেছি, এখানে কিছু আমার ক্রিম আছে। তো এটা হচ্ছে ফ্রেশ ওয়াশ, এটা একটা ক্রিম, এটা একটা স্যান্ট। যদি প্রয়োজন হয় ওয়াশরুমে এসে বের হওয়ার আগ দিয়ে হচ্ছে স্যান্টটা দেওয়া হয়। আর এই যে একটা স্ক্রাব আছে, আর এই যে সোপটা এনেছিলাম থাইল্যান্ড থেকে। আর এই যে এটা হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পুটা খুবই ভালো কাজের, মানে এত ভালো কাজ করে। আর এটাও একটা শ্যাম্পু, এটা এখানে একটা মাউথ ওয়াশ আছে। আর এখানে কিছু আমার স্কিনের হচ্ছে ফেস মাস্ক আছে, উপটান আছে, স্ক্রাব আছে, মানে টুকটাক জিনিস এখানেই রাখি আমি। আর এটা যখন আমি ইউজ করি তখন হচ্ছে ব্রাশটা দিয়ে ইউজ করার ট্রাই করি। এই হলো আমার ডিটেলস, এখানের জিনিসগুলো দেখে দিলাম। তো আমার অনেক জিনিসের জন্য আগে বের হতে হতো, কিন্তু এখন আর ওইভাবে আর বের হতে হয় না, মানে টুকিটাকি যখন যেটা মনে পড়ে তখন সেটাই আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো এখানে হচ্ছে একটা ন্যাপকিনও রেখেছি, একটা ব্রাশ রেখেছি। এই ব্রাশটা দিয়ে আমার হচ্ছে ওয়াশরুমের যে টালিটা আছে সেটা ক্লিন করে থাকি। যেহেতু এটা ভাড়া বাসা, তো সে কারণে কিন্তু আমি কিন্তু অপরিষ্কার একদমই রাখি না, কারণ হচ্ছে আমার বাসা আমি যেখানেই থাকি না কেন ক্লিন করার ট্রাই করি একইভাবে। যখন আমি নিজের বাসাতেও থাকবো সেরকমই রাখবো, এখানে থাকবো এখানেও আমি রাখবো, কারণ হচ্ছে যে যেখানে থাকে ওই রকমটাই নাকি বাসা হয়ে যায়। তো যাই হোক, এখানে কিছু জিনিস আমি দেখিয়েছি। আর ওই যে উপরে একটা লাইন আছে, ওখানে আমার হচ্ছে হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি হচ্ছে ড্রাই করে নিই হেয়ারটাকে। আর এখানে কিছু এই যে কল আছে, এটা হচ্ছে হাতে নিয়ে তারপর ঝর্ণার মতো শরীরে দিয়ে গোসল করা যায়। এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, আমার মেয়ে তো খুবই পছন্দ করে, এটা দিয়ে ও শাওয়ার করে, যখন বাথটবে গোসল করে তখন ওকে আমি এটা দিয়ে করালে ও অনেক হ্যাপি থাকে। আর এই যে উপরটা যখন আমি টান দিই তখন নিচেরটা ওপেন হয়, আর উপরটা চাপ দিলেই হচ্ছে উপরের ঝর্ণাটা ওপেন হয়। এই হলো সোপের সাথে রেখেছি হচ্ছে দুইটা স্পঞ্জ আমার মেয়ের আর আমার। আপনাদের ভাইয়ার সেরকম একটা লাগে না, তো ওর আমার একটাই, আর আমার মেয়ের হচ্ছে একটা। আর এই যে ও গ্লিসারিন দিয়েই ক্লিন করে ওর শরীরটা, ও আপনাদের ভাইয়া। আর আমি তো যে
স্কিনের জন্য আলাদা করে সোপ আছে, তো ওটা দিয়ে ইউজ করি। আর এটা এখানে হচ্ছে নিচের পার্টটা, এটা কিন্তু ঘোরালেই খোলা যাবে, আবার ঘোরালেই পেঁচিয়ে দিলেই কিন্তু লেগে যাবে, চাপ দিলেই লাগবে, চাপ ওঠালেই হচ্ছে খুলে যাবে। আর একটা একটু ছোট টিস্যু পড়ে আছে ভিতরে। আমার ওয়াশরুমটা কিন্তু ক্লিন একদম। আর এটা আটকালে কিন্তু পানি দিয়ে ভরে যায় ওয়াশরুমটা, তখন আমার মেয়ে অনেক মজা করে, মানে ও বলে সুইমিং সুইমিং এরকম করে আর কি। আর এখানে একটা ডাস্টবিনও দিয়েছি, আর এই যে টিস্যু হোল্ডারটা এই পাশে দিয়েছে আমার ওয়াশরুমের। তো এখানে ওডোনিল দিলাম, তার পাশে একটা ফ্লাওয়ার দিলাম। ফ্লাওয়ার বক্সটার পাশেই হচ্ছে হ্যান্ড শাওয়ার, তারপর হচ্ছে এই যে এখানে একটা ব্রাশ, এই ব্রাশটা দিয়ে ওয়াশরুমটা ক্লিন করা হয়। আর হচ্ছে হারপিকটাও এদিকে রাখার ট্রাই করেছি যাতে করে না দেখা যায়। তো ভাবছিলাম ওখানে একটা ট্রি দিব, মানে ফ্লাওয়ার ভাস দিব, তো সেটা দেওয়া হয়নি যেহেতু ওয়াশরুম অনেক ক্লিন করতে হয়। টুকটাকভাবে সাজিয়েছি, আর একটু সাধারণভাবেই কিন্তু আমার ওয়াশরুমটা সাজিয়েছি। তো এখানে হচ্ছে একটু উঁচা করে দেওয়া হয়েছে আর নিচা করে দেওয়া হচ্ছে, দেখেন নিচে। তো ওখানে গোসল করার জন্য। আর এই যে আমার যে কাপড়গুলো রাখা হয় আমাদের, তো এখানে কাপড় রাখার জন্য স্ট্যান্ড দিয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন ন্যাপকিনটা দিয়ে মাঝে মধ্যে হাত মুখ মোছা হয়, আবার ক্লিন করে আবার এখানেই রাখা হয়, ও যাতে করে ওটা লাগে তখন আমি ইউজ করতে পারি। আর এই যে দরজাটা যখন লাগবে তখন কিন্তু দরজার মধ্যে যে স্প্রিংয়ের সাথে কি দিয়েছে সেটা হচ্ছে একটা গোলের সাথে দিয়েছে আর কি। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের যে স্টোর রুমটা আছে সেটা। মাঝখানে যখন আমি চাপ দিব তখন ওটা বাজ হয়ে উঠে যাবে, আর ওটার ভিতরে আমার জিনিসগুলো রাখা যাবে। ওখানে কিন্তু আমার অনেক ধরনের আইটেম আছে, জিনিস আছে, ওখানে কাপড় চোপড়, মানে আমি লাগেজগুলো সব আমি এটার ভিতরে ঢুকিয়েছি। এই তো আমার কিচেনটা কিন্তু পুরোটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এই যে বাহিরের দিকে এই যে আমি এই পাপোসটা দিয়েছি, আর এই জিনিসটা কিন্তু খুবই কাজের। এটা দিয়ে কিন্তু আমি ওয়াশরুমটা মাঝে মধ্যে যখন আমার বসে ইচ্ছে না করে ওয়াশরুমটা ধুতে, তখন কিন্তু আমি এটা দিয়ে ট্রাই করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ করব। আর এটা দিয়ে সাইডে কর্নারগুলো খুব সুন্দরভাবে কিন্তু ওয়াশ করা যায়। একটু সাবানের গুঁড়া ফেলে তারপরে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ঘষে আপনারা ওয়াশ করতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু পানিটা খুব সুন্দর করে চুষে যায়, মানে আমি যখনই গোসল করি ওয়াশরুমে তখন কিন্তু বাথরুমের যে পানিটা থাকে, তো সেটা হচ্ছে আমি ওটা দিয়ে টান দিই, তো পানিটা শুকিয়ে যায়। এই হলো আমার হচ্ছে আজকের ওয়াশরুমের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগছে, কোন জিনিসটা ভালো লেগেছে আজকের ভিডিওতে, তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে। এই যে এটা লাগানোর পরে দেখিয়ে দিচ্ছি, দরজাটা লাগিয়ে দিচ্ছি আর কি। আমার এই চ্যানেলে কিন্তু এখন থেকে বেশি বেশি করে অর্গানাইজড ভিডিওগুলো বেশি থাকবে ইনশাল্লাহ, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বেলকনিতে যাচ্ছি, তো খুবই সুন্দর একটা দৃশ্য বিকেল টাইমে যেহেতু ভিডিওটা করেছিলাম। তো আপনাদের কোন বিষয়টা বেশি ভালো লেগেছে, কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে। আর আমাকে জানালে অবশ্যই খুশি হব। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। আর যারা আমার বাসার হোম ট্যুরটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। আমি কিছুদিন রিসেন্টলি হচ্ছে আমি আবার ভিডিও করব, ছাদের ভিডিওটা খুবই সুন্দর করে। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে লাস্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি আবার ক্যান্ডেলটাও দিই মাঝে মধ্যে, আজকেও আবার দিয়ে দিলাম। এই ক্যান্ডেলটা এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর, মানে ফ্লেভার বলতে গ্রান, এত সুগ্রান চলে আসে। ওয়াশরুমটা যখন আমি দরজাটা খুলবো তখনই আমার মনে হয় যে নাকে একটা ধাক্কা দিচ্ছে, এত সুন্দর একটা গ্রান চলে আসে। তো যাই হোক, ক্যান্ডেলটা দেওয়ার পরে কিন্তু এখানের লুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে। আর এটা কিন্তু আমি অলরেডি অনেকবার ধরিয়েছি, অনেকবার জ্বালিয়েছি এটাকে। তো এটা যতবারই জ্বালাই ততবারই কিন্তু আমার মনে হয় যে ঘরটা খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে, একটা সুগ্রানে গ্রান হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো? আল্লাহ হাফেজ।